ভিডিও পাবলিশ করার পরে 24 ঘন্টা পরে যে কাজটা করবেন, দেখেন আমার এই ভিডিওতে করলে আমার কোনো ভিউ আসে নাই। আমি 4 দিন এবং 4 দিন 3 ঘন্টা হর্স আগে ভিডিওটা পাবলিশ করেছি, তাও আমার এখানে করলে কোনো ভিউ আসে নাই এবং এখানে তীর চিহ্ন যে সবগুলো আমার ডাউনের দিকে আছে। এই সমস্যা আপনাদের যদি থাকে বা হয়, যে কাজটা করবেন এই কাজটা করলে পারি আপনার ভিডিওতে ভিউ আসবে প্রচুর পরিমাণে। আমাদের এই ভিডিওটা কি করতে হবে এখন, আমি এই ভিডিওতে ট্যাপ করব। দেখেন আমার কলে এখানে সবকিছু 0 আমার ভিউ হচ্ছে কোনো কিছু আসে নাই, ওয়াচ টাইম কোনো কিছু আসে নাই, একবারে সবকিছু ডাউনের দিকে। আমার রিচে যদি চলে আসি, আমার এখানে কোনো কিছুই আসে নাই, একবারে ফাঁকা শূন্য। এই ভিডিও থেকে কোনো আমার কিছু আসবে না। এই ভিডিওকে আমাদের তাজা করতে হবে। তাজা কিভাবে করব, যা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা তাজা কিভাবে করব, যা আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের। এই ভিডিওতে কিছু কাজ করলেই আপনাদের ভিডিওটা ফের ভিউ আসবে। তো দেখেন আমি আমার এই ভিডিওর উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে আপনারা যে কাজটা করবেন, আপনাদের এটা পুরাটাই ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ, টাইটেল, থাম্বনেল A to Z আপনারা চেঞ্জ করে দিবেন। পুনরায় একটা থাম্বনেল তৈরি করবেন, ডিসক্রিপশন অন্য একটা ট্যাগ দিবেন, টাইটেলটাও সুন্দর কিওয়ার্ড দেখে সেটআপ করে দিবেন। সেটআপ করে দেওয়ার পরে এটা পাবলিশ করবেন, দেখবেন আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ আসছে। তো দেখেন আমি ভিডিওটা যখন থাম্বনেল সবগুলা চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরে আমার কোলে এই ভিডিওতে ভিউ চলে আসে 64টা, ইমপ্রেশন আছে 9%, এভারেজে ভিডিওটা ডিউরেশন হয়েছে 45 সেকেন্ড। আমার এখান থেকে এখানে এই এখন যে আছে টিকমার্ক দেওয়া মানে আমার ভিডিওটা ঠিক আছে। এখন আমি যে কথাগুলো বললাম, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল সবগুলো আপনারা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পরে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসছে। আর একটা কাজ যেটা করবেন, এই যে রিচ অপশনে আসার পরে ইউটিউব সার্চ টার্মস, এখানে যদি আপনাদের কোনো কিওয়ার্ড দিয়ে থাকে বা আসে, এই কিওয়ার্ডগুলো আপনাদের ডিসক্রিপশনে রাখবেন, ডিসক্রিপশনে বা হ্যাশট্যাগে। পারলে আপনারা এটা দিয়ে টাইটেল দিতে পারেন, দেখবেন আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ আসতেছে এবং এটা সাজেস্টেডেও যাবে, সার্চ র্যাঙ্কেও যাবে, বাজার ফিচারে যাবে। এই 3টা জায়গা থেকে যদি ভিডিওতে ভিউ আসে, এই ভিডিওটা ভাইরাল হতে ঠেকায় কেটা? তো ভিডিও পাবলিশ করার পরে 12 ঘন্টা বা 48 ঘন্টা পরে আপনারা এই কাজগুলো করলে দেখবেন আপনাদের ভিডিও পাবলিশ করেন কি একটা কাজ, আপনারা ভিডিও পাবলিশ করার পরে আর ওই ভিডিওটা পর্যবেক্ষণ করেন না, যার কারণে ভিডিও থেকে আর ভিউ আসে না। ভিডিওটা কি অবস্থা, কি হাল হলো সেটা তো পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ করলে সেই ভিডিও থেকে ভালো পরিমাণে ভিউ আসবে। আমার যদি দেখেন এই যে আমার কোলে এই ভিডিওতে ইমপ্রেশন উপরের দিকে আছে, আপে আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা ডাউনে আছে, ভিউজ আমার উপরের দিকে আছে, মোটামুটি ঠিক আছে। আমার এখানে কোনো আর চেঞ্জ করতে হবে না। তো আপনারা পর্যবেক্ষণ করবেন, যখনই দেখবেন আপনাদের এই যে ইমপ্রেশন যদি ডাউনের দিকে থাকে, তাহলে আপনাদের ভিডিওতে টাইটেল বা ডিসক্রিপশন এখানে কিছু চেঞ্জ করবেন বা হ্যাশট্যাগ এগুলো চেঞ্জ করবেন। চেঞ্জ করে দেখবেন আপনার ইমপ্রেশনটা আপ হইতেছে। তো এই ছিল আজকের বিষয়টা। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।